আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে আপনার যারা নাকি কুয়েতে বর্তমান এখনো অবৈধ আছেন, ঠিক আছে, কিংবা এই অবৈধ লোকদের যারা নাকি আপনারা সাহায্য করতেছেন, ঠিক আছে, আপনার যে কোনো মানে হতে পারে, রুম শেয়ারের মাধ্যমে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। ধরা পড়লে কি হতে পারে? কেননা 17 জানুয়ারি তো শেষ, তাই না? কারণ যে সাধারণ যে ক্ষমা দিয়েছিল সেটা কিন্তু ডেট শেষ। তো এখন পুলিশ যে খেপা খেপছে কিংবা সরকার যে খেপা খেপছে এই অবৈধদের উপরে, ঠিক আছে, কি হতে পারে, কি আসল বিষয় ভালো মন্দ, কি ভয়ঙ্কর হতে পারে, আমি সেই বিষয়ে হচ্ছে কথা বলবো, ঠিক আছে। তো আমি ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলি, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে তার কিন্তু অনেক উপকার হলেও হতে পারে, ঠিক আছে। তো গাইস, চলুন তাহলে কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি। তো গাইস, অনেকেই হচ্ছে আপনারা অবৈধ আছেন, ঠিক আছে, কারণ 17 জানুয়ারি হচ্ছে আপনার সাধারণ ক্ষমা দিছিল, কিন্তু এখন কুয়েতের সরকার এত কেন খেপছে কিংবা পুলিশ এত কেন খেপছে? ওই যে বললাম যে ম্যাঙ্গাবে তো আগুন লাগছে, এটার তো আছেই, রিজন তো আছেই। তারপরেও হচ্ছে আপনার কুয়েতে এত মানুষ মানে একদম পুরো গ্যাদারিং হয়ে গেছে, বুঝতে পারছেন। নাগরিক যদি হয় মনে করেন 5%, যদি এক্সাম্পল যদি 100% হয়, কুয়েতে নাগরিক আছে হুদা মনে করেন 20%, আর 80%ই হচ্ছে আপনার আজনবী। তো তারা কি করবে? তারা তো লোক তো অবশ্যই কমাইবো, তাই না? আর তার ভিতরে হচ্ছে আপনার অবৈধ লোকই হচ্ছে মনে করেন বেশি। তো এই কারণে কুয়েত সরকার যে খেপছে, যারা নাকি মনে করেন সাধারণ ক্ষমায় দেশে যান নাই, তাদের কপাল পড়ছে। আসলে অনেকে এক বছর নতুন বিষয় আইসাই হচ্ছে আপনার অবৈধ হয়ে গেছে, কিচ্ছু করার নাই। ওই যে কফিল ভালো না, 10-12 লাখ টাকা দিয়েছে, তো সে তো আর মনে করেন চাইলেও মনে করেন আবার নতুন বিষয় আসতে পারবেন না। তো পরিস্থিতির শিকার অনেকেই। কিন্তু যারা নাকি পরিস্থিতির শিকার না কিংবা এমনিতেই যান নাই, ঠিক আছে, চিন্তা ভাবনা করছেন বা আসল বিষয় ভালো মন্দ, তাদের উদ্দেশ্যে কথা বলি, বা তাদেরকে যারা নাকি বর্তমান কুয়েতে সাহায্য করেন, যদি মনে করেন কুয়েতের সরকার, ঠিক আছে, তাদেরকে ধরতে পারে কিংবা পুলিশে তো অবশ্যই মানে সরকারের মাধ্যমে হচ্ছে পুলিশ, তাই না? তো পুলিশ যদি ধরে, ঠিক আছে, তাহলে মনে করেন 600 দিনার জরিমানা, ইভেন কি আপনার 6 মাসের জেল। এটা মনে করেন একদম পাক্কা নিশ্চিত হয়ে থাকেন। 6 মাসের জায়গায় 8 মাসও হতে পারে, ঠিক আছে, কোনো বলা যায় না। 1 বছরও হতে পারে, বলা যায় না। 2 বছরও হতে পারে, বলা যায় না, ঠিক আছে। আর এমন আছে আপনার 6 মাসের জায়গায় আপনার 3 মাসও হতে পারে, বলা যায় না, ঠিক আছে। তো এখন বলি যে ভাই, এই অবৈধ লোকদের যারা নাকি সাহায্য করে তাদের কেন সমস্যা হবে? এটা কুয়েতের সরকারের নিজের ঘোষণা যে যারা নাকি অবৈধ লোকদের সাহায্য করবে তারাও হচ্ছে এই আইনের ভিতরে সমান অপরাধী, ঠিক আছে। কারণ আপনি একজন অবৈধকে মনে করেন সম্বোধন করছেন, ঠিক আছে, আপনাকেও সেম 600 দিনের জরিমানা, ইভেন কি জেল টেল খাইটা মনে করেন একবারে দেশে চলে যাবেন। ফিঙ্গার দিয়ে 10 আঙ্গুলের ফিঙ্গার দিয়ে আর মনে করেন 10 বছর 5 বছরের ভিতরে মনে করেন আপনার কুয়েতে আসতে পারবেন না, ঠিক আছে। তো কুয়েত সরকার ভাই আপনার মনে করেন জায়গায় এটা আর কখনো এই কুয়েতে ফার্স্ট এরকম আর কখনো হয় নাই। জায়গায় মনে করেন ইন্ডিয়ানদের জন্য মনে করেন হিন্দিতে লেখা দিচ্ছে সাইনবোর্ড, আর বাংলাদেশের জন্য মনে করেন বাংলায় লেখা দিচ্ছে সাইনবোর্ড। এইভাবে জায়গায় মনে করেন পুরো ভৈরা ফেলাইছে মনে করেন সাইনবোর্ড দিয়া এই সাধারণ ক্ষমায়। তো সাধারণ ক্ষমায় গেলে আপনাদের কী উপকার হইতো? আপনারা চাইলে আবার নতুন বিষয় আসতে পারতেন কুয়েতে, ঠিক আছে, নতুন বিষয় আবার চাইলে আসতে পারতেন, আপনাদের জন্য কোনো বিধিনিষেধ থাকতো না, কোনো সমস্যা থাকতো না। কিন্তু এখন একটা প্যাসে পড়ে গেলেন। আপনারা তো পড়লেন জানেন, আপনার একটা টক শোতে বর্তমান কুয়েতের ভিতরে বাংলাদেশি ইন্ডিয়ান যত আজনবী আছে, মানে কি খেপছে ভাই, অসম্ভব খেপছে, জানেন না। আর এত পরিমাণ চেক চলতেছে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি অবৈধ আছি, আমাকে কেন ধরবে, আমি সাবধানতা অবলম্বন করব। ভাই প্রত্যেকটা জায়গায় যায় আপনার চেক হইতেছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা যেইখানে যত আজনবী থাকে কিংবা ধরেন মনে করেন বাসা বাড়িতে যে কোনো জায়গায় সেক্টরে মনে করেন চেক চলতেছে। কালকে একটা চেক চলছে, আমি আপনাদের চাইছিলাম যে ভিডিওটা করে দেখাবো, কিন্তু বাই এনি চান্স ভাবলাম যে ভাই ভিডিওটা যদি আমি করি, যদি মনে করেন আমাকে বাই এনি চান্স কোনো কুইতি দেখা ফেলে বা পুলিশে যদি আপনার নজরে পড়ে যায়, তখন কিন্তু আমার কিন্তু বিরাট সমস্যা হয়ে যাব, ঠিক আছে। কারণ কুয়েতের ভিতরে আপনারা জানেন কিনা জানি না, সব জায়গায় কিন্তু ভিডিও অ্যালাউ না, ঠিক আছে। তার জন্য হচ্ছে আমি ভিডিওটা করতে পারিনি, কারণ ভাই আমারও তো একটা জীবনের রিস্ক আছে, তাই না? আমি তো আর মনে করে দেখা গেছে রিস্ক নিয়ে এত বড় একটা আমাদের দেখাইতে পারবো না যে আমি যে বলতেছি এইটাই এনাফ ইনশাল্লাহ, তাই না? তো এই হচ্ছে বিষয়টা। আমি বলবো যে ভাই সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে মানুষের কপাল ভালো হতে পারে, ঠিক আছে। তো অনেকে আছে যে ভাই এখন তাহলে কি করব? আপনি এখনও চাইলে পারলে ধরা দিয়ে দেন, আপনার জন্য ভালো,
কিংবা যারা নাকি ভাই এই অবৈধ লোকদের মনে করেন আপনারা সাহায্য করতেছে, আসলে কিছু করার নাই, আত্মীয় স্বজন সাহায্য করতেই পারেন, কিন্তু ভাই সাবধানতার অবলম্বন করেন এবং খুব 100-এর ভিতরে 1000% তো নাই, 100-এর ভিতরে 100%ই আপনারা সেফভাবে থাকেন, সেফটিভাবে থাকেন, না হলে ধরলে ভাই শেষ, আপনার কেরিয়ার শেষ, 600 দিনের জরিমানা দিতে হবে, ইভেন কি আপনার মানে বিরাট একটা পেছে পড়ে যাবেন, ঠিক আছে? তো গাইস, কেউ যদি এই ঝামেলার ভিতরে না পড়তে চান, ঠিক আছে, যদি না পড়তে চান তাহলে আপনারা অবশ্যই সাবধানতার অবলম্বন করবেন। অনেক ইম্পর্টেন্ট, কেননা আমি এক কথা অনেক বারবার রিপিট করতেছি, এর জন্যই যে আমি এটার গুরুত্বটা আসলে আপনাদেরকে বোঝাইতে চাইতেছি, ঠিক আছে, যে আসলে কতটা ইম্পর্টেন্ট আপনাদের সাবধানতার অবলম্বন করাটা, বুঝতে পারছেন? তো গাইস, ভিডিওটা ছিল আপনার এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে না। এর থেকেও বড় ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন ভাই, ঠিক আছে? কেননা বলা যায় না ভাই, আপনার একটা শেয়ারের মাধ্যমে কোন একটা প্রবাসী ভাইয়ের হচ্ছে আপনার কপালটা ভালো হয়ে যায়, বা সেই হচ্ছে আপনি একটু হুঁশিয়ারি আসলে অবলম্বন করতে পারে, ঠিক আছে? তো গাইস, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই সবাই সাবধানে থাকবেন।